চতুর্ভুজ শ্রেণীবিভাগ নিয়ে অনেকে অনেক রকম মতবাদ, কিন্তু আজকে এই ভিডিওতে আমি যে ইম্পর্টেন্ট কতগুলো জিনিস বলবো সেগুলো কখনো তোমরা কোনো বইতে পাবে না। হ্যালো বন্ধুরা, আমি সুমন, তোমরা দেখছো ম্যাথস ম্যানিয়া ইউটিউব চ্যানেল। তো সবার প্রথমে চলে আসি এই বিশেষ ব্যক্তিকে নিয়ে, যার জন্য আজকে আলোচনা। প্রথমে আমরা জেনে নেব চতুর্ভুজ কাকে বলে। ছোট। নাম্বার 6, সবগুলি অন্তস্থ কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি হবে। তো এই হলো আমাদের উত্তল চতুর্ভুজের অন্তস্থ কোণের পরিমাপ 180 ডিগ্রি অপেক্ষা ছোট। নাম্বার 2, অবতল চতুর্ভুজের একটি অন্তস্থ কোণ 180 ডিগ্রি থেকে বড়, কিন্তু 360 ডিগ্রি থেকে কিন্তু ছোট। নাম্বার 3, উত্তল চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজের অভ্যন্তরেই থাকে। নাম্বার 4, অবতল চতুর্ভুজের কর্ণ দুটি কিন্তু চতুর্ভুজের বাইরে থাকে এবং একটি ভিতরে থাকবে। নাম্বার 5, সরল চতুর্ভুজের 4টি অন্তস্থ কোণের পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি হবে।
নাম্বার 6, জটিল চতুর্ভুজের 4টি অন্তস্থ কোণের পরিমাপের সমষ্টি কিন্তু 720 ডিগ্রি। নাম্বার 7, সরল চতুর্ভুজের সন্নিহিত বাহু দুটি শীর্ষ বিন্দুতে মিলিত হয়। নাম্বার 8, জটিল চতুর্ভুজের একটি বাহু আর একটি বাহুর ছেদক। নাম্বার 9, জটিল চতুর্ভুজের 4টি কোণের মধ্যে দুটি সূক্ষ্মকোণ এবং দুটি প্রবৃদ্ধ কোণ। তাহলে আজকের পুরো ভিডিওতে আমরা আলোচনা করলাম চতুর্ভুজের ক্লাসিফিকেশন উইথ ইউনিক টাইপস। পরের ভিডিওতে আমরা শিখব আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য। তো চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তাহলে ওই কথাই রইল, এইরকম আরও ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো ম্যাথস